মানে একদম যে কাজগুলা কোনোদিনও আপনাকে জানতে হবে না, শিখতে হবে না, ঠিক সেই কাজগুলাই কিন্তু এখানে আসে। তো দেখতে পাচ্ছেন যে এখানে দেখলেন যে আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আমি আজকে দেখাবো যে আপনি কিভাবে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শুরু করবেন এবং সেটা খুব মানে দ্রুত গতিতে কিভাবে আপনি করবেন। আমি মাত্র ৩ টা পর্ব ক্রিয়েট করব। এটা বিষয়ে ৩ টা ভিডিও ক্রিয়েট করব এবং তার মধ্যে ১ম ভিডিওটা হচ্ছে এই অ্যাকাউন্ট ক্রিয়েট কিভাবে করতে হয়। দ্বিতীয়টা হচ্ছে আপনি কিভাবে কাজের প্রপোজাল সেন্ড করবেন। তৃতীয়টা হচ্ছে কিভাবে আপনি কাজগুলো করবেন এবং কাজগুলো কিভাবে আপনি জমা দিবেন বায়ারকে। তো আমি এই ৩ টা ভিডিও ক্রিয়েট করব। তো আজকে ১ম পর্ব। ১ম পর্বে আমি দেখাবো কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো তার জন্য আপনি প্রথমত এই মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে চাইলে সবচেয়ে বেস্ট একটা ওয়েবসাইট, সেটা হচ্ছে আপওয়ার্ক। তো আপনি আপওয়ার্ক গুগল ক্রোমে যাবেন। গুগল ক্রোমে গিয়ে আপনি লিখবেন যে আপওয়ার্ক। আপওয়ার্ক লেখার পরে আপনাকে আপনার জিমেল দিয়ে সাইন ইন করতে বলবে। তো আপনি সেখানে আপনার জিমেল দিয়ে ওখানে সাইন ইন করবেন। সাইন ইন করার পরে আপনার এখান থেকে কাজ শুরু। তো এখন আমরা কিভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, আপনি ভিডিওটা স্কিপ না করে ফুল দেখবেন, না হলে কিন্তু আপনি দেখা যায় যে কোনো কিছুই বুঝতে পারবেন না। তো আমরা এখানে কাজ করতে এসেছি, তাহলে আই অ্যাম এ ফ্রিল্যান্সার লুকিং ফর ওয়ার্ক, আমরা এইটাতে টিকমার্ক করে দেবো। দেখেন এখানে আছে আই অ্যাম ক্লায়েন্ট হায়ারিং দ্য প্রজেক্ট, অর্থাৎ আমরা আমি বায়ার বা আমি বায়ার, তো আমি তো বায়ার না, আমি তো সেলার। তো এখন এই জন্য আমরা কি করব, এটা করলাম। তো এখন আমরা দেখা যায় যে এখানে আমি একটা জিমেল দিয়েছি অলরেডি। তো এখানে লগ ইন করলাম, তারপর দেখা যান ক্রিয়েট অ্যাকাউন্টে দিয়ে দিলাম। আমরা বাংলাদেশ থেকে বাংলাদেশ সিলেক্ট করে থাকবে, তারপর এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট দেবেন। ক্রিয়েট অ্যাকাউন্ট দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন, তারপর কিন্তু আপনার স্টেপ বাই স্টেপ কাজগুলা করতে হবে। তো এখন আমরা আপওয়ার্কের যে মূল পর্ব যেটা, সেটাতে আমরা চলে আসলাম। আসার পরে এখন আপনাকে এখানে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। আপনি এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্যে আসলে প্রস্তুত কিনা, যে আপনি কি রেডি আছেন? কিছু সুযোগ সুবিধাও পাবেন এখান থেকে। তো সেইজন্য আপনি বলবেন হ্যাঁ, আমি রেডি আছি। গেট স্টার্ট, নিচে দেখতেছেন গেট স্টার্ট, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে হ্যাঁ, তো এখন এরা বলতেছে এ ফিউ কুইক কোয়েশ্চেন ফার্স্ট। তো এখানে বলতেছে যে আই অ্যাম এক্সপার্ট বা আই হ্যাভ সাম এক্সপিরিয়েন্স। আপনার এই বিষয়ে আমি এখানে দিবেন যে আই হ্যাভ সাম এক্সপিরিয়েন্স, আমার কিছু অভিজ্ঞতা এখানে আছে। দেওয়ার পর আপনি এখন দেখা যাবে যে এখানে একটু নিচের দিকে নামবেন, নেক্সট দিবেন। এখান থেকে আপনি কিসের জন্য এসেছেন এখানে? তো আর্ন মানি বা মেক মানি দিস সাইট। তো আমি এই সাইট থেকে মানি মেকিং করার জন্যই আসছি। তো এইটাই আমি দিলাম, টু মেক মানি অন দিস সাইট। তো তারপর নেক্সট দিলাম। তারপর দেখা যায় উড ইউ লাইক টু ফাইন্ড অপরচুনিটিস মাইসেলফ। এখানে দেখা যায় যে তারপর আপনি কি আপনার সুযোগ সুবিধা খোঁজার জন্যে বা আপনার কাজ খোঁজার জন্য এসেছেন কিনা। তা আমি এখানে আমার নিজস্ব সুযোগ সুবিধার জন্য এসেছি, এটা প্রথমে সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর তারপর দেখবেন যে আপনাকে বলবে যে আপনি আপনার একটা রিজিউম অর্থাৎ সিভি যে আপনার যেটা বলি বায়োডাটা, সেটা এখানে আপলোড করবেন নাকি আপনি ম্যানুয়ালি এটা করবেন। তো আমি অবশ্যই এটা ম্যানুয়ালি করব। এখন ম্যানুয়ালি শুরু করলাম। শুরু করার পরে এখানে দেখছে ইওর প্রফেশনাল রুল, অর্থাৎ আপনি এখানে কি করেন বা আপনি আসলে আপনি কি করেন বা কি আই উইল ডু বা আই এম এ প্রফেশনাল ডাটা এন্ট্রি অপারেটর, এই ধরনের একটা। তো আমি কিন্তু এটা জাস্ট দেখানোর জন্য যে কোনো কিছুই একটা লিখতেছি। আপনারা কিন্তু আপনার মতো আপনি যে কাজটা করবেন সেটা লিখবেন। তো আমি লিখলাম। লেখার পরে এখানে বলতেছে আই হ্যাভ ইফ ইউ হ্যাভ রিলেভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স, অর্থাৎ আপনার যদি কোনো এই বিষয়ে কোনো অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আপনি অভিজ্ঞতা থেকে অ্যাড করতে পারেন। তো যদি আপনার অভিজ্ঞতা অ্যাড করতে চান আপনি করবেন, না করলে নাই। তারপরে ক্লায়েন্ট দেখেন ক্লায়েন্ট লাইক নো হোয়াট ইউ নো। ক্লায়েন্ট জানতে চায় যে তুমি কী জানো পড়াশোনার ক্ষেত্রে আপনি যেটা। তো আমি এখানে পড়াশোনার ক্ষেত্রে যেটা দিব, এখানে দেখা যায় যে আমি একটা সিলেক্ট করে দিচ্ছি জাস্ট আমি আমার মন মতো। এখানে আপনি ইচ্ছা করলে আপনার মতো আপনি যে কোনো একটা কলেজ, বাংলাদেশের ভিতরে যে কোনো একটা কলেজ, আপনি যে কান্ট্রি থেকে দেখেন আপনি সেই কান্ট্রির একটা কলেজ বা ইউনিভার্সিটির আপনি এটা একটা লিখে দিবেন। হ্যাঁ, দেওয়ার পরে আপনি এই যে ডিসক্রিপশন আছে যে আপনার কোন ডিগ্রিটা আছে, আপনি এই যে ডিগ্রিটা আছে ওই ডিগ্রিটা সম্পর্কে লিখবেন। লেখার পরে এখানে সেভ দিবেন। সেভ দেওয়ার পরে সেভ হয়ে যাবে। তারপর আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলবে। তো আপনি এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। ইংলিশটা অবশ্যই ফ্লুয়েন্ট দেবেন, কেননা সবসময় দেখা যায় বাইরেরা ফ্লুয়েন্ট চায়। তো ফ্লুয়েন্ট দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখানে দিলাম। যাই হোক, হ্যাঁ এখানে দিলাম। তারপর এখানে রাইট ওভারভিউ, হ্যাঁ,
ইয়োর স্কিল, আপনার এখন দক্ষতাগুলো এখানে দিতে হবে। আপনি যে কাজগুলো করবেন, কোন কোন কাজগুলো করবেন, যেমন ডাটা এন্ট্রি, পিডিএফ ওয়ার্ল্ড, তারপর মাইক্রোসফট অফিস, এই যে বিষয়, সমস্ত বিষয়গুলো আমরা যে বিষয়গুলো কাজ করব, এরকম আপনি 15টা বিষয় লিখতে পারেন। সেটা আপনি আমার দেখে দেখে যেটা লেখা আছে সেটাও লিখতে পারেন হুবহু, অথবা আপনি আপনার মতো করেও দিতে পারেন। তারপর আমরা এখানে এই যে রাইট অন ওভারভিউ, তো আপনি আপনার মতো করে লিখলে সমস্যা নেই। আপনি যে বিষয়ে কাজ করবেন বা যে বিষয়ে কাজ করতে যাচ্ছেন, তো সেই বিষয়ে আপনি লিখবেন। তো আমি এখানে ডাটা এন্ট্রি বা পিডিএফ কনভারসেশন নিয়ে কাজ করব, তো আমি এটা এইভাবেই দিলাম আর কি। গ্রেট, নাও রাইট এ বায়ো টু টেল ওয়ার্ল্ড অ্যাবাউট ইউর সেলফ। এখন বলতেছে যে আপনার একটা বায়ো দেন। এই বায়োটা দেওয়ার ক্ষেত্রে আমি আপনাদের বলে রাখি যে আপনারা কী করবেন, আপনারা ফাইবারে যাবেন। ফাইবারে গিয়ে ওখান থেকে ডাটা এন্ট্রির একটা প্রোফাইল ওপেন করে ওখান থেকে বায়োটা কপি করবেন। কপি করে নিয়ে এসে জাস্ট ওই বায়োটা এখানে বসাই দেবেন। শুধুমাত্র করবেন কি, যে আপনি আপনার বায়োটার নাম পরিবর্তন করবেন, এবং আর কোনো কিছু যদি একটা মনে হয় যে আপনার প্রাসঙ্গিক না, আপনার যে কাজ সেটার সাথে প্রাসঙ্গিক না বা যাচ্ছে না, তাহলে আপনি সেটাকে একটু সেন্স বা মডিফাই করতে পারেন। মডিফাই করে আপনি ওইটাকে জাস্ট এটাতে এসে লাগিয়ে দেবেন। কারণ হচ্ছে এটাই যে আপনি তো একবারে হুবহুই দিচ্ছেন, বাট সেটা হুবহু কপি করে নিয়ে এসে পেস্ট করলেন, ওখানে তার নাম যেটা আছে সেটা থেকে গেল, তাহলে কিন্তু দেখা যায় যে আপনার প্রোফাইল নেম বা এটার সাথে মিলবে না। তাই আপনি প্রোফাইল নেম না মেলার কারণে আপনি অবশ্যই সেটাকে মডিফাই করে নিয়ে তারপরে রেখে দেবেন। আমি এখানে কিন্তু কপি করে নিয়ে আসছি ফাইবার থেকে। ফাইবারে কিন্তু আমি ফাইবারে গেছিলাম, ফাইবারে গিয়ে দেখা যায় যে একটা ডাটা এন্ট্রির প্রোফাইল সেখানে কপি করে নিয়ে এসেছি, বায়ো কপি করছি, কপি করার পরে এখানে পেস্ট করলাম। আমি এটাকে এখন মডিফাই করব। এখন আপনি দেখতে পাচ্ছেন যে আমি এখানে কিন্তু মডিফাই করতেছি। মডিফাইয়ের জন্য এখানে যে আই অ্যাম নোমান, এখানে নাম কিন্তু লেখা আছে। তো এখানে আপনি এই নামটার জায়গায় দেখা যায় যে আমার নামটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে বাকি যা আছে সমস্যা নেই, ওই কাজগুলা সেম, দেখা যায় যে একই কাজ, এটাই আমি করব বা তারাও এই কাজটাই করে। তো এই জন্য এখন আমি কি করব, ওইটাতে দেখা যায় যে ওভাবে রেখে দিয়ে আমি এটাকে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব, কন্টিনিউ। তো তারপর এখানে এখন বলা হচ্ছে যে সার্চ ফর সার্ভিস, আপনি কোন বিষয়ে সার্ভিস, দেখা যায় যে মেসেজ যখন আপনি একটা জব প্রজেক্ট আসবে তখন কোন বিষয় আসবে, তো ডাটা এন্ট্রি অবশ্যই আমি এটাকে সিলেক্ট করব, ডাটা এন্ট্রি সিলেক্ট করব। তখন দেখা যায় যে এই যে এখানে যেটা সিলেক্ট করব এইটার উপর নির্ভর করেই কিন্তু আমার ওয়ালেটে দেখা যাবে যে অনেকগুলা জব প্রজেক্টগুলো আসবে, যে এইটা প্রজেক্ট, হ্যাঁ এই প্রজেক্টগুলো তখন আমাকে শো করবে তখন আপওয়ার্ক যে আপনি এটা কাজ করেন। কেননা আমি আগে থেকে এটা দিয়ে রাখছি, ওই ক্যাটাগরিতে আমাকে দেখা যাবে যে মেসেজ বা নোটিফিকেশন দিয়ে রাখবে। তো আমি এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এখন আমরা আসি, ডানে ক্লিক করব আমরা, হ্যাঁ। তো সেট ইওর রেট, এখন আমরাকে এখানে রেট সেটিং করতে হবে। তো রেট সেটিং করার জন্য আমি অবশ্যই যাব। এখানে আপনি আপনার মন মতো দিতে পারেন, আপনার এক্সপিরিয়েন্স যেমন ঠিক সেভাবেই আপনি দেবেন। আপনি যদি 0 লেভেলেরও হন তাও কোনো সমস্যা নেই। আপনি এখান থেকে দেখা যায় মিনিমাম মান্থলি 20-30 হাজার টাকা ইনকাম করতে পারবেন। তো $10 আমি কিন্তু ঘন্টায় $10 দিয়ে দিলাম, কান্ট্রি দিয়ে দিলাম, এখানে আপলোড ফটো, আমি ফটো একটা আপলোড করলাম, আপনি আপনার একটা ফটো আপলোড করে দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে অ্যাটাচ ফটো করব, অ্যাটাচ ফটো করার পরে এখানে জাস্ট আপনার একটা সুন্দর লুক একটা পিকচার দিয়ে দেবেন, যাতে বোঝা যায় যে আপনি স্পষ্ট, যাতে আপনাকে বোঝা যায়, হ্যাঁ। তো এরকম একটা পিকচার দিবেন, দেওয়ার পরে আপনি এই পিকচারটাকে অ্যাড করে দিবেন। তারপর আপনি কি করবেন, তারপরে এখানে যে কাজগুলো করবেন, যে আপনি আপনার ঠিকানাটা, যেমন ধরেন যে আপনি বাংলাদেশে বসবাস করেন, আপনার স্টেট, আপনার দেখা যায় যে আপনি কোন সিটিতে বসবাস করতেছেন, আপনার সিটির যে পোস্টাল কোড, অর্থাৎ আপনার জিপ কোড যেটাকে বলি আমরা, পোস্ট কোড, সেই পোস্ট কোড বা জিপ কোড সেইটা দিবেন। তারপর সিটি আছে যেটা, সেইটা দিবেন। তো আমি এগুলো পূরণ করতেছি, আপনারা আপনার যেখানে আপনি সেখান থেকে পূরণ করে দিবেন। তো এই সেমভাবেই আপনি পূরণ করতে পারেন। আর ভিউয়ার্স, আপনি অবশ্যই কিন্তু আমি যেটা বলব, যে আগামী যে আমি 3টা ভিডিও ক্রিয়েট করব, 2টা ভিডিও, সেটা অবশ্যই মিস করবেন না। কেননা আমি এখানে সিরিয়ালি ভিডিও দিব 3টা। এটাই হচ্ছে 1ম ভিডিও, আর একটা 2য় ভিডিও হচ্ছে যে দেখা যায় যে কীভাবে আপনি প্রপোজাল সেন্ড করবেন, কীভাবে কাজ করবেন, কীভাবে কাজগুলো জমা দিবেন। এটা নিয়ে 3টা ভিডিও ক্রিয়েট করব। তো এটা হচ্ছে 1ম ভিডিও। তো আশা করি যে ভিডিওটা দেখে তারপর মোটামুটি একটা আপনি ভালো অভিজ্ঞতা অর্জন করবেন। নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ সব কিছু হবে। তো আমি এখানে দেখা যায় ভেরিফিকেশন করার জন্য মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বার যেহেতু চাচ্ছে, তো আমি আমার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিলাম। আচ্ছা, মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। মোবাইল নাম্বারটা দেওয়ার পরে এখানে কিন্তু একটা মোটামুটি একটা প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে, হ্যাঁ? তো মোটামুটি তো আমি কিন্তু দেখেন এখানে জিমেইল দিয়ে লগইন করার কারণে হ্যালো রংপুর এই যে কথাটা, এটা আমার জিমেইলের নাম। তো ওইটাই কিন্তু এখানে আসছে। তো ওই জন্যে আমি এটাকে আবার এডিট করব। যেমন ফ্রিল্যান্সার, এখানে ফ্রিল্যান্সারটা এখানে না দিয়ে
আই অ্যাম প্রফেশনাল ডাটা এন্ট্রি অপারেটর অ্যান্ড সোশ্যাল মিডিয়া মার্কেটার। আমি কিন্তু এইটা দিব এখন, হ্যাঁ? কেননা ওইটা তো আসলে একটা মানে দেখা যায় যে বায়ো না, হ্যাঁ? আবার ওটার নাম প্রকাশ মানে কেমন দেখা যাচ্ছে। তো যদিও বা এটা আসলে ডেমো অ্যাকাউন্ট, তারপরেও একটা অ্যাকাউন্টটার মানান একটা ব্যাপার-স্যাপার থাকে। তাই আমি ওটা ঠিক করে দিলাম। তো ওটা কিছুক্ষণের মধ্যেই কিন্তু পরিবর্তন হয়ে যাবে, হ্যাঁ? প্রফেশনাল এ দিয়ে অলরেডি প্রফেশনাল হয়ে গেছে। যাই হোক, তারপর এখানে আপনি এখন এই যে প্রোফাইলটা ক্রিয়েট করলেন, প্রোফাইলটা ক্রিয়েট করার পরে আপনাকে সাবমিট করতে হবে। এই সাবমিট করার পরে তারা যদি অ্যাকসেপ্ট করে তাহলে তো অবশ্যই ভালো। তো এখন বলেছে নাইস ওয়ার্ক, হ্যালো ইওর প্রোফাইল ইজ রেডি। সাবমিট করার সঙ্গে, সঙ্গে কিন্তু অ্যাকসেপ্ট করে ফেলছে। তো এখন এখানে কিন্তু অনেকেরই অ্যাকসেপ্ট হয় না। যদি কেউ একটু কম বেশি করে বা ভুল করে তাদের অ্যাকাউন্টে কিন্তু অ্যাপ্রুভ হবে না। তো আলহামদুলিল্লাহ আমাদের অ্যাপ্রুভ হয়ে গেছে। তো আপনি এভাবে কাজ করলে অবশ্যই আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে যাবে। কোনো নিশ্চিন্তেই অ্যাপ্রুভ হবে, কোনো সমস্যা হবে না। তো অ্যাকাউন্ট অ্যাপ্রুভ যখন হয়ে যাবে তখন কিন্তু আপনার কাজ শেষ নয়। আরও কিছু কাজ আছে। তো এই কাজগুলা আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাবো যে আপনি কিভাবে কাজগুলো করবেন। তো এখন কথা হচ্ছে যে আপনি Upwork এ আসছেন। আপনি যদি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে চান, তো সেক্ষেত্রে আপনি অবশ্যই Upwork টাই বেছে নেবেন। কেননা Upwork এ এত সহজ, সহজ কাজ আছে যে আপনি অবাক হবেন। সামান্য একটা ফাইল পিডিএফ থেকে ওয়ার্ড এ কনভার্ট করবেন, অথবা একটা ওয়ার্ড থেকে পিডিএফ বা একটা ইমেজ থেকে ওয়ার্ড। শুধুমাত্র হয়তোবা দেখা যায় ১ মিনিট বা ১.৫ মিনিট, এই ১.৫ মিনিট বা ১ মিনিটের মধ্যেই কিন্তু কাজ। তো এখন আমাকে এখানে বলতেছে যে আপনি কাজগুলো দেখেন। এই যে দেখেন, একটা পিডিএফ থেকে ওয়ার্ড, এটা কিন্তু একটা সামান্য একটা কাজ। এখানে দেখেন যে এই কাজটা যে দেখা যাচ্ছে, আমাকে কিন্তু এখন প্রোফাইলটা ক্রিয়েট হয়ে গেছে। আমাকে কিন্তু এখন প্রজেক্টে নিয়ে আসছে। তো প্রজেক্টে নিয়ে আসার পরে এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রজেক্টে আপনি কিভাবে কাজ করেন, পিডিএফ টু ওয়ার্ডের কাজ। তো আরও এখানে নিচে দেখতে পাবেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, তারপর দেখতে পাচ্ছেন ইজি ইনস্টাগ্রাম, অর্থাৎ ইনস্টাগ্রামে পোস্ট করতে হবে জাস্ট আপনাকে। ইনস্টাগ্রামে আপনি তো ফেসবুকে পোস্ট করেন, সেম এই একই, আর কোনো কিচ্ছু নেই। তারপর নিড ফ্যাক ফলোয়ার অন ফেসবুক ইনস্টাগ্রাম পেজ। আপনি যে ফেসবুক বা ইনস্টাগ্রামে আমরা অনেক সময় দেখা যায় যে ফ্যাক ফলোয়ার দিয়ে থাকি, সেই ফ্যাক ফলোয়ার কিন্তু ওরা চাচ্ছে। দেখা যায় যে এগুলো খুব সামান্য, মানে একদম ছোট, ছোট কাজ, যে কাজগুলো করে আপনি ইজিলি দেখা যায় এই যে নিড 1K সাবস্ক্রাইব অর উই নিড মনিটাইজেশন ইউটিউব চ্যানেল, মানে একদম যে কাজগুলা কোনোদিনও খুব সহজলভ্য কাজ। এই যে কাজগুলা এতটাই সহজ যে বলে শেষ করা যাবে না। তো এখন আমি আরেকটা জিনিস আপনাকে দেখাবো, যে সেটা হচ্ছে যে এই যে হ্যালো রংপুর, এই জিনিসটা আপনাকে এডিট করতে হবে। আমি এটা এডিট করতেছি, আপনারা দেখতে থাকুন। তার সঙ্গে আরেকটা শেষ কথা বলে রাখি যে আপনি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং আপনি অবশ্যই এই ভিডিওটাকে স্কিপ না করে ফুল দেখবেন, যাতে আপনি ফুল ভিডিও না দেখলে আপনি আপনার যে অ্যাকাউন্ট এটা একে অ্যাপ্রুভ করতে পারবেন না, এবং অ্যাপ্রুভ না করতে পারলে আপনি কাজ করতে পারবেন না, এবং আপনার লাইফের একটা টার্ন বলতে পারেন এটা। এই আপওয়ার্কটা এতটা সহজ, যেটা ফ্রিল্যান্সিং না শিখেই কোনো মানুষ কোনো কিছু না জেনেই জাস্ট একটা পিসি বা ল্যাপটপ বা মোবাইল, তো আজকে আমি দেখাচ্ছি মোবাইল দিয়ে কীভাবে কাজ করবেন, এবং আমি এইটাও দেখাবো যে আপনি ডাটা এন্ট্রি কীভাবে মোবাইলে করবেন। আপনি মোবাইলে ডাটা এন্ট্রি কীভাবে করবেন সেটা আমি এখান থেকে, এই ডাটা এন্ট্রি কীভাবে করবেন বা আপনি কীভাবে পিডিএফ টু ওয়ার্ড করবেন, ডক করবেন, তারপর এক্সেল করবেন, এই সমস্ত কিছু আমি কিন্তু আপনাকে এখান থেকে দেখাবো, যাতে আপনি মান্থলি মিনিমাম ২০,০০০ টাকা এখান থেকে ইনকাম করতে পারেন। সেটার জন্যে আমি মানে পুরো ভিডিও আপনাকে আমি দেখাবো। তো আমি আশা করি যে এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে। তো আমি পাসওয়ার্ডটা সেটিং করে নেব, আপনারা এভাবে পাসওয়ার্ডটা সেটিং করে নেবেন। আশা করি ভিডিওটা আপনার উপকারে আসবে। আর আজ ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে গেল, আর এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। হ্যাঁ, আপনারা নেক্সট টাইম অবশ্যই আমার পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।